নমস্কার বন্ধুরা, আজ চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার। আর এই দিনটিতে বাংলার ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো এবং ব্রত পালন করা হয়ে থাকে। বলা হয় চৈত্র মাসে লক্ষ্মী পুজো করলে তার সংসারে মা লক্ষ্মী অচলা হয়ে থাকেন, কখনো তার অন্ন ও বস্ত্রের অভাব হয় না, অধিকন্তু ধনধান্যে তার গৃহ সদা পূর্ণ থাকে। তাই আজকের দিনে পারলে একটিবার হলেও মা লক্ষ্মীর এই ব্রত কথাটি অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। তাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বজায় থাকবে। শুরু করছি চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। একদিন নারায়ণ রথে চড়ে বেড়াতে যাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মী এসে বললেন, কোথায় চলেছেন প্রভু? আমিও আপনার সঙ্গে যাব। নারায়ণ বললেন, মেয়ে মানুষকে যেথায় সেথায় সঙ্গে নিয়ে যেতে নেই। লক্ষ্মী কোনো কথাই শুনলেন না, রথে চড়ে বসলেন। কি আর করেন, নারায়ণ বাধ্য হয়ে রথ চালালেন। মর্তের এক স্থানে রথ থামিয়ে লক্ষ্মীকে বললেন, দেখো, আমি এখনই আসছি, তুমি কোথাও যেও না, আর ভুলেও দক্ষিণ দিকে তাকিও না। এই কথা বলে নারায়ণ চলে গেলেন। লক্ষ্মী লোভ সামলাতে না পেরে যেমন দক্ষিণ দিকে চাইলেন, এমনি চোখের সামনে ভেসে উঠল সদ্য ফোটা তিল ফুলের ক্ষেত। অমনি লক্ষ্মী তাড়াতাড়ি রথ থেকে নেমে তিল ফুল তুলে আপন কবরীতে পড়লেন, আর মালা গেঁথে গলায় পড়ে রথের উপর বসে রইলেন। এমন সময় নারায়ণ ফিরে এসে সেই ফুল দেখে বললেন, এ কী করেছ লক্ষ্মী? কারুর ক্ষেতের তিল ফুল তুলতে নেই? তাহলে 12 বৎসর বা 3 সন খাটতে হয়। এই বলে নারায়ণ বুড়ো বামুনের বেশ ধরে লক্ষ্মীকে বুড়ি বামনি সাজিয়ে ক্ষেতের ধারে একটা কুঁড়ে ঘরের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, এ কার ক্ষেত গো? এক বামুন বাইরে এসে বললে, এ আমার ক্ষেত। নারায়ণ তখন লক্ষ্মীকে দেখিয়ে বললেন, ইনি তোমার ক্ষেতের তিল তুলেছেন, সেই জন্যে 12 বৎসর বা 3 সন খাটবেন। একে কারুর এঁঠো খেতে দিও না, আর ছাড়া কাপড় কাচতেও দিও না, ঝাঁট দিতেও দিও না। এই সব কথা বলে নারায়ণ একা চলে গেলেন। লক্ষ্মী বামুনের সঙ্গে বাড়ির ভেতরে গেলেন। বাড়ির গিন্নি কর্তাকে বললেন, ওমা, একে আবার নিয়ে এলে কোথেকে? আমরাই তো খেতে পাই না। বামুন তখন গিন্নিকে সব কথা বললেন। সেই কথা শুনে গিন্নি চুপ করে রইল। তাই দেখে লক্ষ্মী বললেন, তোমরা সব চান টান করে এসো। গিন্নি বললেন, ছেলেরা সব ভিক্ষে করতে গেছে, তারা ফিরে আসুক সবার আগে। লক্ষ্মী বললেন, তোমাদের ঘরে তো সব জিনিসপত্র আছে, চান করে খাও দাও। তখন সকলে ঘরে গিয়ে আশ্চর্য হয়ে গেল। সবাই মনে মনে ভাবল, ইনি কোন দেবী? বাড়ির মেজ বউ ভারী হিংসুটে। সে লক্ষ্মীকে যখন তখন পাতের এঁঠো ভাত খেতে দিত। লক্ষ্মী সেগুলো বাড়ির দক্ষিণ দিকে একটা ডালিম তলায় পুঁতে রাখত। বারণের দিন সবাই গঙ্গা চানে গেল, কিন্তু লক্ষ্মী গেলেন না। তিনি 5 কড়া কড়ি গিন্নির হাতে দিয়ে বললেন, গঙ্গায় পুজো দিও। গঙ্গায় সকলে গিয়ে চান করে পুজো দিলে। সবশেষে লক্ষ্মী কড়ি দিয়ে কিছু কিনতে পেলে না। তখন সেই কড়ি মা গঙ্গায় ফেলে দিতেই মা গঙ্গা 4 হাতে সেই কড়ি লুফে নিলেন। তাই দেখে সকলে বুড়িকে দেবী মনে করে ক্ষমা চাইবার জন্য তাড়াতাড়ি বাড়ি আসছে। এদিকে লক্ষ্মীর 12 বৎসর দেবতাদের 3 সন পূর্ণ হয়েছে। নারায়ণ রথ নিয়ে এসেছেন, ওদিকে সবাই এসে পড়েছে।
লক্ষ্মী চলে যাচ্ছে দেখতে পেয়ে সবাই কেঁদে পায়ে আছড়ে পড়ল। লক্ষ্মী তখন সবাইকে চুপ করিয়ে বললেন, ডালিম তলায় যে ধন আছে তোমরা সবাই নিও, আর ভাদ্র, কার্তিক, চৈত্র মাসে লক্ষ্মীর পুজো করো। আর মেজ বউয়ের ঝাঁপির ভেতরে এক ছড়া হার রেখে গেলুম, তাকে নিতে বলো। এই বলে লক্ষ্মী চলে গেলেন। তখন কর্তা ডালিম তলাটা খুঁড়তেই অনেক মোহর বেরোল। সকলে বুঝতে পারলেন যে মেজ বউ যে এঁঠো ভাত দিত সেই সব না খেয়ে মা লক্ষ্মী পুঁতে রাখতেন, সেইগুলোই মোহর হয়ে গেছে। ওদিকে মেজ বউ হার নিতে যেমনি ঝাঁপি খুলেছেন অমনি একটা কেউটে সাপ বেরিয়ে তাকে কামড়ে দিবে। আর বড় বউ কৌটো খুলতেই ধন রত্নে সব উপচে উঠল। বোধ হলো মা লক্ষ্মী যেন দু হাতে ঢেলে মেপে দিচ্ছেন। মেজ বউয়ের পাপের শাস্তি হলো। তারপর বামন যথাবিধি লক্ষ্মীব্রত পালন করতে লাগলো। তার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, গোয়ালে গরু, রাজার মতো প্রকাণ্ড অট্টালিকা দাস দাসীতে সদা মুখরিত থাকত। সেই থেকে দেশ বিদেশে লক্ষ্মীর পুজো প্রচার হলো। অথ তিল ফুলের ব্রতকথা সমাপ্ত। আশা করি এই ব্রতকথাটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।